আজকে তাহলে কি বানাচ্ছ? আজকে বানানো হচ্ছে ঘি রোস্ট অমলেট। ঠিক আছে, চিজ অমলেট সবাই খায়, অনেক রকম অমলেটই খায়, এটা একটু নতুনত্ব। কি কি এর লাগছে? জন্য লাগছে ঘি, মেরি বিস্কুট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, গাজর কুচি আর দুটো ডিম। আচ্ছা। এটা যা হবে পুরো ঘিতেই হবে। এখানে প্রথমে বিস্কুটগুলো গুঁড়ো করে নিতে হবে। আচ্ছা, বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়ে বিস্কুটগুলো গুঁড়ো করে ফেললাম। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, এটা কি টমেটো, যে কোনো বিস্কুট দিয়ে করা যায় না শুধুমাত্র? না শুধু মেরি বিস্কুট দিয়ে, গাজর সব কিছু দিয়ে দিলাম। এটা ওই বিকালে স্ন্যাক্সের জন্য? হ্যাঁ, এটা ভাতের সাথে ভালো লাগে না, এটা বিকেলে স্ন্যাক্সের জন্য ঠিক আছে। এইভাবে করলে কি পেটটাও পারে, স্বাদটাও একটু অন্য। যে যতগুলো ডিম ইয়ে করবে সে ততগুলো ডিম ফাটিয়ে নিতে পারে। আমি এখানে দুটো ডিম দিয়েছি। ওটা ফেটিয়ে নিতে হবে। আচ্ছা, ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার আমি কড়াইতে এবার আমি দিয়ে দিলাম। এটা বেশ একটা নতুনত্ব রান্না, বলো। হ্যাঁ, এটা কি তোমারই বানানো রেসিপি? এটা আমারই বানানো রেসিপি। সুন্দর মতন হচ্ছে। এই অমলেটটা তেলে হয় না, তাই না? না, এটা ঘিতেই করতে হয়। লঙ্কা দিয়েছো? সব আমি এবার ঝালটা বেশি খাই। বেশ একটু মোটাও হয়, হ্যাঁ, হেলদিও হয়।
ওই বাইরের ওই চপ সিঙ্গারা খাওয়ার থেকে ঘরে এরকম টুকিটাকি রেসিপি করে খেলে পারে, পেটটাও ভরে, হ্যাঁ, আর হেলদিও থাকে। হেলদি খাবার থাকে। এটা বাচ্চারাও খেতে পারে, বাচ্চাদের বেলায় লঙ্কাটা না দিলে পরেই হবে। হ্যাঁ, অনেক বাচ্চা থাকে ডিম খেতে হয়তো একটু ইয়ে পারে, তখন করা যেতে পারে। এভাবে প্রত্যেকটা অমলেট এরকম করে করতে হবে, তাই তো? হ্যাঁ। এবার ওপরে একটু ঘি দিয়ে দিতে হবে, ঘি দিয়ে দিলে স্বাদটাও বাড়ে এটা। এবার এটা কমপ্লিট হয়ে গেল। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, খেতে খুব সুন্দর হয়। আপনারাও একবার এভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।